সময় বাঁচানোর জন্য কিংবা দীর্ঘদিন খাওয়ার জন্য অনেকে মাংসসহ বিভিন্ন ধরনের খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন। বিশেষ করে ঈদের সময় এই প্রবণতা অনেক বাড়ে। ভয়ঙ্কর ব্যাপার হলো কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো দ্বিতীয়বার গরম করলেই বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা আমাদের অজান্তেই শরীরে ক্যান্সার সহ নানা রকম ভয়ঙ্কর রোগের ঝুঁকি তৈরি করে। প্রোটিনের উৎসগুলোর মধ্যে মাংস অন্যতম, কিন্তু রান্না করা মাংস বারবার গরম করলে স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। একাধিকবার গরম করা মাংস খেলে হজমের সমস্যার পাশাপাশি টক্সিন তৈরি হয় এবং এতে ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলু আমাদের সবচেয়ে আপন সবজি, সবকিছুর সঙ্গেই তার ভাব। রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে। এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কম তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে এবং বিষাক্ত হয়ে পড়ে। তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেখানে আলু দেবেন না। প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিক হয়ে পড়ে। পালং শাকে থাকে প্রচুর আয়রন। পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজড হয়ে যেতে পারে, যা থেকে দেহে নানা সমস্যা হতে পারে। রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই পুনরায় ব্যবহার করবেন না, এর মধ্যে টক্সিন তৈরি হতে পারে। মাশরুম খেতে যেমন সুস্বাদু তেমনি প্রোটিনে ভরপুর। দ্বিতীয়বার গরম করলে মাশরুমের প্রোটিনের কম্পোজিশন ভেঙে যেতে পারে। ভাত দ্বিতীয়বার গরম করলে এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়ার প্রভাবে ডায়রিয়া হতে পারে। সুরুজ আহমেদ, কালবেলা।